যমুনার ভাঙনে দিশেহারা সিরাজগঞ্জের ৫টি উপজেলার মানুষ। বিলীন হয়েছে অসংখ্য বাড়িঘর, ফসলি জমি সহ ৩০ মিটার নদীরক্ষা বাঁধ। পানিবন্দী হয়ে আছে ১৫,০০০ পরিবার। বন্যার ঝুঁকিতেও রয়েছে ৩১টি ইউনিয়ন। দর্শক, ভাঙনের আরও খবর আপনাদেরকে জানাবো। যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, ভাঙনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, এবং কোন কোন এলাকায় আসলে ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে জানবে, এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। লাবণী, গত এক সপ্তাহ ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বাড়ছে। ফলে যে যমুনা সিরাজগঞ্জ সদর সহ 5টি উপজেলায় কিন্তু তীব্র ভাঙন শুরু হয়েছে। গত 24 ঘন্টায় যদি বলি 5 সেন্টিমিটার পানি কিন্তু কমেছে। ফলে এই নিয়ে কিন্তু 58 সেন্টিমিটার পানি যমুনা নদীর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটা সড়কা বাঁধ হাট পয়েন্টে। এই নদীর পানি এই অবস্থায় ছিল না, গত 7 দিনে কিন্তু এখানে এই অবস্থা ছিল, কিন্তু পানি বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু পানি দিন দিন বাড়ছে এবং নদী তীরবর্তী অঞ্চলের মানুষরা কিন্তু চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এবং 31টা ইউনিয়নকে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ইউনিয়ন হিসাবে চিহ্নিত করেছে প্রশাসনের পক্ষ থেকে। একই সঙ্গে 83টা ইউনিয়নে কিন্তু বিশেষ মেডিকেল টিমের ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে নদী ভাঙনের পর্যবেক্ষণের জন্য। গত এক মাসে কিন্তু সিরাজগঞ্জের 5টি উপজেলা প্রায় 250 ঘরবাড়ি বিলীন হয়েছে। এরা কিন্তু নদী তীরবর্তী স্থানে আশ্রয় নিয়েছে। নদী রক্ষা বাঁধ, নদী তীর রক্ষা বাঁধ অঞ্চলে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। তারা কিন্তু বাঁধের উপর আস্থা রাখতে পারছে না, কারণ বিগত সময়ে যে এই ভাঙন রোধে যে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ, এটা কিন্তু বিগত সরকার করতে পারেনি। এতে কিন্তু স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। তারা চাচ্ছেন যে এই নদীর বারবার ভাঙন ঠেকানোর জন্য একটি স্থায়ী বাঁধ নির্মাণ হলে এই অঞ্চলের মানুষগুলোর কিন্তু দীর্ঘদিনের দুঃখ দুর্দশা দূর হবে বলে তারা জানিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা তারা পাচ্ছেন না। তারা বলছেন যে আমরা ত্রাণ চাই না, আমরা মাথা গোঁজার যে ঠাঁই, সেই ঠাঁইটা যেন স্থায়ী হয়, এমনটাই কিন্তু তারা বলছেন। এই ছিল সিরাজগঞ্জের নদী ভাঙন কবলিত স্থান থেকে সর্বশেষ। লাবণী। রাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে যমুনার ভাঙনে সিরাজগঞ্জের 5টি উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।